হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল টিউটার্স এর লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আজকে আমাদের প্রজেক্টটি ডিটেলস, রিকোয়ারমেন্টস, অ্যাক্টিভিটি থেকে শুরু করে আমরা শিট ক্রিয়েট করে কিভাবে লিডসগুলো বের করবেন সমস্ত বিষয় আমরা দেখব। সো ভিডিওটি যারা ফার্স্ট টাইম দেখছেন এবং যারা লিড জেনারেশন নিয়ে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন বা বর্তমানে কাজ করছেন তারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান অর্থাৎ লিড জেনারেশন লাইভ প্রজেক্টের উপরে, তাহলে আমাদের চ্যানেলে আসার পর প্লেলিস্টে দেখবেন লিড জেনারেশন লাইভ প্রজেক্ট বাংলা টিউটোরিয়ালস নামে প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টে আপনি টোটাল 62টা লিড জেনারেশনের ভিডিও পেয়ে যাবেন। প্লেলিস্টে আসার পর আপনারা প্রথম দিকে যে ভিডিওগুলো পাবেন এই ভিডিওগুলো আসলে পূর্বের ভিডিও, আর যত নিচের দিকে আসবেন সব লেটেস্ট ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর আজকের ভিডিওটা এখানে অ্যাড হবে, টোটাল 63 ভিডিওস আপনারা পেয়ে যাচ্ছেন। তো যারা লিড জেনারেশন নিয়ে কাজ করতে যাচ্ছেন ফাইবার, আপওয়ার্কে, তারা অবশ্যই এই ভিডিওগুলো দেখবেন। দেখে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং স্যাম্পল রেডি করবেন। আর এই ভিডিওর সাথে সাথে আপনারা টুলসের ভিডিওটা দেখবেন। অর্থাৎ লিড জেনারেশন করার জন্য আমাদের টুলস দরকার হয়, আমাদের ইমেল কালেক্ট করতে হয়, আপনারা জানেন। দ্যাটস ওয়াই আপনারা লিড জেনারেশন টুলস বাংলা টিউটোরিয়ালস, এখানে টোটাল 21টা ভিডিও আছে। এখানে আরও অনেক টুলস অ্যাড হবে, কাজ চলছে সেইগুলো। সো আপনারা এই ভিডিওগুলো অবশ্যই প্লেলিস্টে দেখবেন। সো আপনারা যারা লিড জেনারেশনের জন্য বিভিন্ন জায়গায় কোর্স খুঁজছেন অর্থাৎ পেইড কোর্স, সো আপনারা চাইলে এই দুইটা প্লেলিস্টের ভিডিওগুলো দেখে আপনারা মার্কেটে ট্রাই করতে পারেন। আর এই ভিডিওগুলো আসলে সেইভাবে ক্রিয়েট করা, মানে ভিডিওটা দেখে যেন আপনি কাজ করতে পারেন। সো অবশ্যই সিরিয়াসলি বিষয়টা নেবেন। আর শুধুমাত্র ভিডিও দেখবেন না, রিকোয়েস্ট করবো ভিডিওগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে সব পেয়ে যাবেন, যেমন ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ। সো গ্রুপে আপনারা জয়েন করবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন। সো ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন, সরাসরি আমার সাথে তখন আপনি চ্যাট করতে পারবেন। সো আপনার সামনে সকল সুযোগ কিন্তু ওপেন আছে। সো আপনাকে এই সুযোগটা নিতে হবে। এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের লাইভ প্রজেক্টে। আমরা আছি অর্ডার ডিটেলস পেজে। সো আমরা এখানে কিছু রিকোয়ারমেন্টস দেখতে পাচ্ছি। নর্মালি এখানে এই ধরনের রিকোয়ারমেন্টস থাকে না, এটা যেহেতু আমার কাস্টম অফার ছিল দ্যাটস ওয়াই আমি এখানে কপি পেস্ট করেছি আমার সুবিধার জন্য। 100 লিডস আমাদের বের করতে হবে, 3 ডেজ $20। আর এই কাজটা আমি কিভাবে পেয়েছিলাম, এই অর্ডারটি, তাহলে এটা যদি আপনারা জানতে চান তাহলে আপনারা এই যে ভিডিওটা আছে ফাইবার ক্লায়েন্ট কমিউনিকেশন ফাইবার, এইটা আপনারা দেখে আসতে পারেন। এটা আমি গত 5 তারিখে আপলোড করেছিলাম। এখানে আমি সম্পূর্ণ লাইভে দেখিয়েছি আপনাদেরকে যে আমি এই অর্ডারটা কিভাবে পেয়েছিলাম। একজন বাইরের রেফারেন্সে আমি কাজটা পেয়েছি, তার সাথে আমার হোয়াটসঅ্যাপে চ্যাট হয়। সো সমস্ত বিষয় আমি এখানে তুলে ধরেছি। সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্টস। সো আমাদের রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়া আমরা দেখে আসি। আমাদের এই যে ইন্ডাস্ট্রিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ইন্ডাস্ট্রি থেকে বেসিক্যালি আমাদেরকে লিডস বের করতে হবে। সো আমরা প্রথম যে ইন্ডাস্ট্রি দেখতে পাচ্ছি হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক্স, তারপর হেয়ার রেস্টোরেশন ক্লিনিক্স, তারপর আছে এখানে মাইক্রো পিগমেন্টেশন ক্লিনিক্স, তারপরে জিমনেশিয়াম জিমস অ্যান্ড কার ডিটেইলিং অ্যান্ড র্যাপিং। অ্যান্ড যে ডাটাগুলো রিকোয়ার্ড অর্থাৎ যে ফিল্ডগুলো আমাদের দরকার, বিজনেস নেম দরকার, ওয়েবসাইট, ওনার্স নেম, ইমেল, টাইটেল, রানিং অ্যাডস অর নট, ইন্ডাস্ট্রি, লোকেশন, ওনার্স, এফবি অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ইফ পসিবল, তারপরে ফোন নাম্বার। ডাটা রেকর্ডের ক্ষেত্রে আপনাদের কিছু প্রশ্ন আসতে পারে, যেমন ওনার্স যে ইমেলটা, এই ইমেলটা আসলে আমরা কি বিজনেস দিব নাকি পার্সোনাল দিব কি জেনেরিক দিব। সো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে ওই ভিডিওতে দেখিয়েছি, আর ওই ভিডিওটা আমি আই বাটনে দিয়ে দিব আপনাদেরকে। অর্থাৎ আমি বাইরের সাথে যে ধরনের কনভারসেশনটা করেছিলাম সব কিছু আমি দেখিয়েছি ওইখানে। তারপরে যে ওনার যে ফেসবুক অ্যাকাউন্ট এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা আসলে আমরা ওনারের ফেসবুক অ্যাকাউন্ট বা ইনস্টাগ্রাম দিব না, আমরা কোম্পানির ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিব এবং ওটাই চেক করব। ফোন নাম্বার আমরা পার্সোনাল ফোন নাম্বার দিব না, এটা খুবই ইম্পসিবল। আপনারা অনেকেই কোশ্চেন করেন যে আসলে ফোন নাম্বার কীভাবে পাবো বা ফোন নাম্বার পাওয়ার কোনো ফ্রি টুলস আছে কিনা। সো আমি এখন পর্যন্ত ওইভাবে কোনো ফ্রি টুলস পাইনি। আর যদি পেইড টুলস দিতে হয়, সে পেইড টুলসের মধ্যেও অনেক ভেজাল আছে। সো সেগুলো অনেক কিছু আপনাকে জেনে শুনে তারপরে পেইড টুলস নিতে হবে, মানে ফোন নাম্বার বের করার জন্য পার্সোনাল। বাট এইসব প্রজেক্টে আমরা সাধারণত ওয়েবসাইটে যে ফোন নাম্বারগুলো থাকে বা ফেসবুকে যে ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বারগুলো আমরা প্রোভাইড করব। এখন আমাদের প্রথম কাজটা কি? আমাদের প্রথম কাজটা হচ্ছে আমাদের একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। অর্থাৎ আপনারা এই ধরনের একটা গুগল স্প্রেডশিট ক্রিয়েট করবেন এবং প্রত্যেকটা ফিল্ডের নাম দিবেন। আর অবশ্যই আপনাকে নামটাকে দুইটা ভাগে ভাগ করবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর টাইটেল, ইমেল, কোম্পানি নেম, ওয়েবসাইট। অর্থাৎ বায়ার আপনাকে যেগুলো আপনাকে বলবে প্রোভাইড করতে, আপনি ঠিক সেইগুলোই এখানে দিবেন। আপনি অতিরিক্ত দিতে পারেন কিন্তু কম কখনো দিবেন না, ওকে। তারপর ইনস্টাগ্রাম কোম্পানির, তারপরে ইনস্টাগ্রামে কত ফলোয়ার আছে এটা আমরা বের করে এখানে রাখবো নাম্বারটা। তারপরে কোম্পানি ফেসবুক এটা রাখবো। তারপরে অ্যাডস রানিং আছে কিনা, সো এটা আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুকে অ্যাড রানিং চেক করতে হয়। সো এই চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন যে কীভাবে চেক করতে হয়। কান্ট্রি, তারপরে নিশ, কোম্পানি, ফোন নাম্বার, ওকে।
সো এইভাবে আমাদেরকে একটা স্প্রেডশিট ক্রিয়েট করতে হবে। আর স্প্রেডশিটটা ক্রিয়েট করার পর আমরা এখানে এখন লিডসগুলো বের করে রাখবো। এরপর আমাদের কাজটা হচ্ছে আমাদের লিডস বের করতে হবে। আর লিডস বের করার জন্য আমাদের আসলে অনেকগুলো উপায় আছে, আমরা বিভিন্নভাবে কাজ করতে পারি। যেমন আমরা সরাসরি গুগল ম্যাপ থেকে নিতে পারি, ফেসবুক থেকে নিতে পারি, ইনস্টাগ্রাম থেকে নিতে পারি, আমরা লিঙ্কডিনে সার্চ করতে পারি, বিভিন্ন টুলসে সার্চ করতে পারি। সো আমি আপনাদেরকে সরাসরি গুগলের যে অপশনটা আছে সেটা দেখাবো যে কীভাবে আপনারা এটা সার্চ করবেন। ও সরি, আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে আমাদের লোকেশন, অর্থাৎ কোন লোকেশনের লিডস আমাদের দরকার। আমাদের হচ্ছে ইউএসএ, ইউকে এবং কানাডা, বাট আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ইউএসএ, এটা হচ্ছে বাইরের প্রায়োরিটি। সো আমাদের প্রথমে আমরা ইউএসএ নিয়ে কাজ করব, যেহেতু 100 লিডস আর যেহেতু মাল্টিপল টাইপসের আমাদের নিশ আছে। সো আমরা চাইলে প্রত্যেকটা থেকে 15-20টা করে আমরা বের করতে পারি, আর কোনোটা যদি বেশি না হয় আর বায়ার যদি আপনাকে বলে তাহলে সেটা আপনাকে রিডিউস করতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে এই ধরনের প্রজেক্ট যখন আসে তখন আসলে আমাদের কিছু প্রায়োরিটি বেস কাজ থাকে, যেমন হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম ফলোয়ার, ফেসবুক অ্যাডস রানিং, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। আরেকটা বিষয় আছে, যেহেতু বাইরের সাথে আমার হোয়াটসঅ্যাপে চ্যাট হয়, সো দ্যাটস ওয়াই এখানে অনেক কিছু মিসিং আছে, অর্থাৎ রিকোয়ারমেন্টসে অনেক কিছু পরিবর্তন চলে আসছে। যেমন এখানে ইনস্টাগ্রামের যে পেজটা থাকবে এটা হচ্ছে মিনিমাম 3K আপনার ফলোয়ার্স থাকতে হবে, ম্যাক্সিমাম 70K, আপনার ওই ভিডিওতে সব কিছু পেয়ে যাবেন। আর ফেসবুকে অ্যাড রানিং আছে কিনা এটা জাস্ট ইয়েস অর নো, এখানে কোনো নাম্বার নেই। তো ম্যাক্সিমাম 10 মানে 10টা অ্যাড রানিং থাকলে এটা আমরা কাউন্ট করবো, নিব, তাহলে সেই কোম্পানিটা আমরা সামনে লিডসগুলো বের করার ট্রাই করব। সো এখন আমরা সরাসরি গুগলে সার্চ করব। গুগলে আমরা কি সার্চ করব, আমরা প্রথমেই লিখবো হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক্স। তো এটা আমরা লিখে এখান থেকে কপি করে আমরা গুগলে সার্চ করব। সো গুগলে আমরা এটা পেস্ট করব, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক্স। সো এসটা আমরা বাদ দিয়েছি, আর তারপর ইউএসএ ক্লিনিক, আর ইউএসএ এর মাঝে আমি ইনস্টাগ্রাম কথাটা লিখে দেবো। আমি এখানে চাইলে লিঙ্কডিন দিতে পারতাম, ফেসবুক দিতে পারতাম, বাট আমি ইনস্টাগ্রাম দিয়েছি কারণ হচ্ছে আমাদের ফার্স্ট যে প্রায়োরিটিটা, এবং আমার কাছে মনে হলো যে ইনস্টাগ্রামের ফলোয়ার্সটা যদি ঠিক থাকে তাহলে বাকি সব কিছু আমরা ঠিক পাবো। সো আমি এটা জাস্ট সার্চ করেছি, হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ক্লিনিক ইনস্টাগ্রাম ইউএসএ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য রেজাল্টস এখানে চলে আসছে। কাজটা হচ্ছে এক একটা ইনস্টাগ্রাম পেজটা আমাদেরকে ভিজিট করতে হবে। সো আমি অ্যাকাউন্টেও লগ ইন করেছি অ্যান্ড দেখতে পাচ্ছি তাদের ফলোয়ার্স 1796, যেটা কিন্তু আমাদের রিকোয়ারমেন্টসে আসলে পড়ে না। সো আমরা এটা নিতে পারবো না, এটা আমাদেরকে বাদ দিতে হবে। অলরাইট, সো এইভাবে করে আমাদেরকে চেক করতে হবে, প্রত্যেকটা লিঙ্ক আমাদের চেক করতে হবে। সো আমরা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে। এবং এইটার ফলোয়ার্স আমাদের কন্ডিশনে যাই, যেমন এটার প্রায় 14,700 ফলোয়ার্স এখানে আছে। সো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই ওয়েবসাইটে আসার পর আমরা একটু ওয়েবসাইটটা দেখবো অ্যান্ড তাদের লিঙ্কডিন, ফেসবুক আছে কিনা আমরা খুঁজে বের করে ট্রাই করবো। অলরাইট, সো আমরা এখানে দেখতে পাচ্ছি তাদের ফুটারে তারা লিঙ্কডিন রেখেছে। সো আমরা লিঙ্কডিনটা অ্যাকাউন্ট ওপেন করব, তাদের ফেসবুকটা ওপেন করব। আমরা প্রথমে লিঙ্কডিনটা চেক করব, লিঙ্কডিনে দেখব যে আসলে তাদের পার্সন কতজন আছে। এমপ্লয়ি আমরা দেখতে পাচ্ছি 6, অ্যান্ড তাদের থেকে আসলে আমরা কাকে বের করব আমরা এখনো পর্যন্ত জানি না। সো আমরা দেখতে পাচ্ছি ওনারকে আমরা পেয়ে যাচ্ছি। সো ওনারের অ্যাকাউন্টে আমরা ক্লিক করলাম। সো এরপর আমাদের কাজটা হচ্ছে ইমেলটা খুঁজে বের করতে হবে। ইমেলটা আমরা কিভাবে বের করব, আমরা ফ্রি টুলস ব্যবহার করব। তার মধ্যে একটা টুলস হচ্ছে পিপি লিডস। আমি এটা দিয়ে ইমেলটা বের করার ট্রাই করব। সো সার্চ করে যদি ইমেলটা পাই তাহলে আমরা ইমেলটা এখানে পেয়ে যাব, আর যদি না পাই তাহলে এখানে নো রেজাল্ট চলে আসবে, বাট নট অ্যাভেলেবেল চলে আসবে। অলরাইট, সো পিপি লিডস আসলে নট অ্যাভেলেবেল। এরপর আমাদের একটা টুলস আছে, আমরা এইটা সার্চ করে দেখব, লিড লিপার। সো লিড লিপারে যদি আমরা ইমেল না পাই তাহলে আমাদের অন্য কোনো টুলস আমাদের ব্যবহার করতে হবে। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা লিড লিপারেও কিন্তু আসলে ইমেলটা আমরা পেলাম না। সো আমরা যেহেতু ওনারকে পাচ্ছি না, অর্থাৎ ওনারের ইমেল আমরা পেলাম না, আমরা অন্য টুলস ব্যবহার করতে পারি। আমি আসলে ট্রাই করব অন্যান্য যে পার্সন আছে তাদের যে কোনো একটা ইমেল আমি বের করে ট্রাই করব। তার জন্য আমি আবার পিপি লিডসে ক্লিক করব, গেট অ্যান ইমেল, অ্যান্ড আমরা কিন্তু তার ইমেলটা দেখতে পাচ্ছি। সো আমাদের আসলে বেসিক্যালি দরকার ছিল ওনারের ইমেলটা। ওকে, সো আমরা ওনারের ইমেলটা পাইনি কারণ আমাদের অন্যান্য টুলস আরও ব্যবহার করতে হবে। আপনারা অবশ্যই অন্যান্য টুলসে ট্রাই করে ওনারের ইমেলটা আপনারা খুঁজে বের করার ট্রাই করবেন। সো এনিওয়ে, সো অ্যাজ এ স্যাম্পল হিসাবে আমি আপনাদেরকে লিডসটা বের করে দেখালাম যেইভাবে আপনারা কাজগুলো করবেন। এই ইমেলটা যেহেতু আমরা পেয়েছি, আমরা এখন ইমেলটা আমরা আমাদের শিটে আমরা রাখবো। দেন আমরা এরপর আমাদের কাজটা হচ্ছে, এরপরে অ্যাজ ইউজুয়াল আমাদের যে লিডসগুলো দরকার সেই লিডসগুলো আমরা জাস্ট কপি পেস্ট করে আমরা এখানে পুশ করব। অ্যান্ড টাইটেলটা আমরা দিয়ে দিয়েছি অ্যাসিস্ট্যান্ট। কোম্পানির নেম কিন্তু আমরা অলরেডি জানি, সো কোম্পানির নেমটা জাস্ট কপি অ্যান্ড পেস্ট। তারপর ওয়েবসাইটটাও আমরা জানি, সো ওয়েবসাইট। তারপর ইনস্টাগ্রাম পেজটাও আমরা কপি করে জাস্ট কপি পেস্ট। ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাটা আমরা দিয়ে দিব কত, আমাদের এখানে যে ফলোয়ারটা আছে এই ফলোয়ারটা আমরা এখানে রেখে দিব, ফলোয়ারটা রাখবো। তারপরে কোম্পানি ফেসবুক, আমরা ফেসবুকও জানি। এখন আমাদেরকে চেক করতে হবে ফেসবুকের
অ্যাডস রানিং আছে কিনা, অ্যান্ড কান্ট্রি হচ্ছে আমাদের ইউএসএ, আর নিশটা তো আমরা সবাই জানি, আমাদের প্রথম যে নিশটা ছিল এটা। সো আমরা নিশটা রাখবো। অ্যান্ড কোম্পানি ফোন নাম্বারটা আমরা ফেসবুক থেকে নিতে পারি, ফেসবুকে সাধারণত থাকে, বাট এখানে আমরা ফেসবুকে পাচ্ছি না। সো আমরা এখানে চলে আসবো, অর্থাৎ আমাদের এই ওয়েবসাইটে চলে আসবো। সো এখন আমাদের বাকি আছে অ্যাড রানিং আছে কিনা, এটা আমাদের চেক করতে হবে, কোম্পানি ফোন নাম্বার। বাট আনফর্চুনেটলি আমি কোম্পানি ফোন নাম্বার এখন পর্যন্ত পাইনি। ফোন নাম্বার যদি না পেয়ে থাকি তাহলে আমরা নট অ্যাভেলেবেল দিয়ে দিব। এখন আমরা চেক করবো যে আসলে তাদের অ্যাড রানিং আছে কিনা। তার জন্য আমাদেরকে পেজ ট্রান্সপারেন্সিতে চলে আসতে হবে, এটা ফেসবুক পেজের লেফট সাইডে থাকে। এরপর আমরা যেটা করবো, গো টু অ্যাড লাইব্রেরিতে ক্লিক করব। আর অ্যাড লাইব্রেরিতে ক্লিক করার পর আমরা দেখতে পাবো তাদের অ্যাডস। সো এখানে আমাদেরকে কিছু ফিল্টার করতে হবে। সো অলরেডি আপনারা যারা ভিডিও দেখেন তারা সবাই জানেন। সো অ্যাডের লাইব্রেরিতে আমরা চলে আসছি, এখন আমাদের কাজটা হচ্ছে ফিল্টার করতে হবে। অর্থাৎ আমরা এখানে অলে আসার পর আমরা কান্ট্রিটা সিলেক্ট করে দিব ইউনাইটেড, ক্যাটাগরিটা দিয়ে দেবো অল অ্যাডস। সো আমরা ফিল্টার করেছি, এখানে আমরা কান্ট্রি, তারপর অল অ্যাডস, দেন আমাদের কোম্পানির যে নেম সেই কোম্পানির নেমটা আমরা এখানে দিয়েছি। এবং কোম্পানিতে আপনারা দেখতেই পাচ্ছেন তাদের পেজ চলে আসছে, লোগো চলে আসছে এবং 0 অ্যাডস রানিং আছে। ভেরি ইন্টারেস্টিং। সো আমরা 0 অ্যাডস, এটা আমরা 0 দিব। সো বেসিক্যালি এই 0 অ্যাডস রানিংগুলোই আসলে তারা আলটিমেটলি কাস্টমার হবে, অর্থাৎ এই বায়ারের। কারণ তারা যেহেতু এজেন্সি, তারা বিভিন্ন ধরনের অফার, বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্টের কাজ করে থাকে, এই জন্য দ্যাটস ওয়াই তারা আসলে এই ধরনের লিডসগুলো আমাদের কাছ থেকে আসলে নিচ্ছে। এনিওয়ে, সো এইভাবে করে আমাদেরকে আসলে লিডসগুলো বের করতে হবে। প্রিটি মাচ টাইম কনজিউমিং কাজটা আসলে, কারণ আপনাদের সময় দিতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের কাজ যখন পাবেন আমার মনে হয় আপনি খুব সহজেই কাজটা করতে পারবেন। সো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।